আপনি আমার থামান মিয়া, আপনি চিনেন আমারে? আমি মামুনুল হকের ছাত্র মিয়া। প্রত্যেকটা মাঝ ভান্ডারি আট্রসি সবগুলো ইমাম চোর, আহলে কুরআন ইমাম চোর, কাদিয়ানি ইমাম চোর। কেরামান সমালোচনা কারে কয় শিখান আপনি? ওই মিয়া, সমালোচনা কারে কয় শিখান? আমি কওমি মাদ্রাসার স্ট্যান্ড করা ছাত্র, কোনটা গীবত কোনটা গীবত না এটা আপনার থেকে শিখতে হবে আমার। তোমার যদি জুতা চুরি করে তার বিরুদ্ধে সমালোচনা করলে ওটা গীবত হয় না, ইমান চোরদের ব্যাপারে বললে গীবত হয় কেন? আপনি আমার সবক শিখান মিয়া, আপনার নির্দেশ মানতে হবে আমার এখানে। আপনি কেন নির্দেশ দেন আমারে? কে আপনি? সমালোচনা কাকে বলে? আপনাদের এলাকায় যদি, আরে আমি তো বলবোই মিয়া, ওনার কথায় চুপ থাকবো নাকি? আমি পৃথিবীর কাউকে ভয় পাই না। আশ্চর্য ব্যাপার। আমরা আল্লাহর পথে চলি, আল্লাহর গোলাম হয়ে বাঁচতে চাই, আল্লাহর জন্য মরতে চাই। পৃথিবীর কোন পরাশক্তি দিয়ে আমাদের দমানো যায় না। যারা ভাবেন ওলামায়ে কেরাম কারাগারে জবান বন্ধ হবে, একজন মুসলমান জিন্দাতে আওয়াজ বন্ধ হবে না। আপনি কি বলেন আমার এগুলো? গীবত কাকে বলে? যদি আপনাদের এলাকায় মোবাইল চোর ঢুকে আপনারা বলেন না যে ভাই কিন্তু চোর, আরে কথা হয় না, এটা গীবত। যদি আপনার ঘরে কোনো চোর ঢোকে বউরে ডাকেন না যে জরিনার মা তাড়াতাড়ি ওর চোর ঢুকছে, এটা গীবত। তো যদি সম্পদ চোরদের ব্যাপারে নাম ধরে বললে গীবত না হয়, ঈমান চোরদের ব্যাপারে বললে সেটা সমালোচনা কেন? প্রত্যেকটা মাঝ ভান্ডারি আট্রসি সবগুলো ঈমান চোর, আহলে কুরআন ঈমান চোর, কাদিয়ানি ঈমান চোর, ঈমান চোর। আমি তো আজকে ওয়াজ করতেছি মিয়া, আমি তো এই ওয়াজ করি না, আমি ওয়াজ করি ভণ্ডদের ব্যাপারে। বাংলাদেশের সমস্ত বাতিল হলো আমার ওয়াজের বিষয়বস্তু। আমি যেহেতু আপনাদের এলাকায় বাড়ি আমার, আমি তো এদিকে আসিও না, আমার বাড়ি তো শ্রীরামপুরে, থাকি গাজীপুরে। আমি তো এই ওয়াজ করি না, আমি ওয়াজ করি সব ভণ্ডদের ব্যাপারে। আপনি আমার থামান মিয়া, আপনি চিনেন আমারে? আমি মামুনুল হকের ছাত্র মিয়া। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার।